আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাম সমর্থিত শ্রমিক সংগঠন AITUC এবং মে দিবস উদযাপন কমিটির উদ্যোগে র্যালি এবং পথসভার আয়োজন করা হয়। এই দিনের এই র্যালি ইসলামপুর PWD মোড় থেকে শুরু হয়ে ইসলামপুর নিউ টাউন রোড পরিক্রমা করে পুনরায় PWD মোড়ে গিয়ে এই র্যালির সমাপ্তি ঘোষণা করা হয় এবং সেখানে একটি পথসভাও করা হয়। এই পথসভায় বক্তব্যের মাধ্যমে নেতৃত্বরা শ্রমিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ দাস, CPI উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক পবন যাদব, UPUC নেতৃত্ব মোহাম্মদ জাহিরউদ্দিন, প্রাক্তন সরকারের কর্মচারী নেতা অসিত ঘোষ মজুমদার সহ CPIM এর বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। আমরা ঠিক করেছি যে আমরা কর্মসূচি দিয়ে ধর্মকে সফল করার জন্য আমরা প্রতিটা মানুষ বাতিল করো, বিরুদ্ধে ধর্মঘট সফল করুন। শ্রমিক স্বার্থ বিরোধী সমাজ আইনের বিরুদ্ধে আগামী বিষয়ে ধর্মঘট সফল করুন। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। শ্রমিক স্বার্থ বিরোধী সমাজ আইন বাতিল করুন। আগামী বিষয় নিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী সংগঠনের বিরুদ্ধে ধর্মঘট সফল করুন। দিবস 1886 সালের পর থেকে যে পথ চলা শুরু করেছে, লাখো শ্রমিকের রক্তের বিনিময় যুগে যুগে হাঁটতে হাঁটতে একটা নতুন বিশ্বে এসে পৌঁছেছে, যে বিশ্ব পুঁজিবাদ দ্বারা আক্রান্ত এবং পুঁজিবাদ নিয়ন্ত্রণ করছে দেশের সরকারকে, কয়েকটি সমাজতান্ত্রিক দেশ ছাড়া। ফলে সরকার বা রাষ্ট্রশক্তি তখন চেষ্টা করে যে ওদের মুনাফা করে দেওয়ার জন্য এই শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের উপরে হচ্ছে দমন পীড়ন নামিয়ে আনা। আমাদের দেশও ব্যতিক্রম নয়। 2014 সাল থেকে যে দেশটা হচ্ছে, যে সরকারটা চলছে এখানেও হচ্ছে যে সেইটা হয়েছে এবং শ্রমিকদের অর্জিত অধিকার 29টা যে আইন, সেই আইনকে তুলে দিয়ে এরা লেবার কোডে আনবার চেষ্টা করেছে। খালি বিভিন্ন দিকে হচ্ছে শ্রমিকরা একত্রিত হয়ে ঐক্য হয়ে আন্দোলন করে তুলছে বলে হচ্ছে তারা পারছে না। সেই কারণেই আগামী 20 মে আমরা ধর্মঘট ডেকেছি। সমস্ত ট্রেড ইউনিয়ন যারা আছে ভারতবর্ষে, কেবলমাত্র বিজেপি ট্রেড ইউনিয়ন বাদ দিয়ে সবাই হচ্ছে যে আমরা একত্রিত হয়ে এই দেশের সরকারের যে নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা, যেখানে জিনিসপত্রের দাম বাড়ছে, শিল্প কারখানা হচ্ছে না, সেখানে মানুষের মধ্যে বিভেদের রাজনীতি কায়েম করবার চেষ্টা হচ্ছে এবং সন্ত্রাসবাদ তার সুযোগ নিচ্ছে। ফলে সমস্তটার বিষয়ে হচ্ছে যে আমরা বলতে চাই যে আগামী 20 ধর্মঘট, এই মে দিবসের যে তাৎপর্য, মে দিবসের যে শপথ, আমরা 20 মে সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কর্মচারীদের, মেহনতি মানুষের যে ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটকে সফল করব। আমার নাম বিকাশ দাস, আমি এই ইসলামপুরের মে দিবস উদযাপন कमेटीर आह्वायक। आज हम लोग का महान ऐतिहासिक मई दिवस, जो श्रमिकों का काम का अधिकार के लिए प्रतिष्ठित किया गया, ये उस हिसाब से एवं इस आज का दिन जो ये श्रमिक का जो अधिकार जो अर्जित किया गया, उसका यादगार में है ना, हम लोग आज का दिन पालन करते हैं। अभी वर्तमान में जो हमारा सरकार है, ये सरकार कॉरपोरेट की सरकार है। ये दिन प्रतिदिन हमारे देश से जितने भी कल कारखाने हैं उसको उठा दे रहे हैं और कॉरपोरेट के अदानी जैसे उद्योगपतियों, पूंजीपतियों के पक्ष में काम करते हैं और जिसके कारण श्रमिक आइन जो है वो बातिल हो रहा है। और हम लोगों ने देखा पिछले लॉकडाउन के समय में जो एक नया श्रमिक आइन जो पास किया गया है, जिसमें श्रमिकों का कोई भी अधिकार नहीं बच रहा है। फिर से श्रमिक जो लड़ाई के माध्यम से जो अपना अधिकार अर्जित किया था, 8 घंटा काम, 8 घंटा विश्राम और 8 घंटा आमद रफ्त, वो बहाल नहीं रह रहा है। इसलिए हम लोग इस लड़ाई को फिर से लड़ने के लिए आगामी 20 तारीख को समस्त ट्रेड यूनियन, वामपंथी ट्रेड यूनियन एक साथ मिल करके पूरे भारत में शिल्पो धर्मघट का आह्वान किए हैं। और हम लोग चाहेंगे कि ये सरकार है ना
ये अपना जो थर्मो कोड आइन जो लागू किया है इसको वापस लेना पड़ेगा। पिछले समय हम लोगों ने देखा जब कृषक का आंदोलन हुआ, कृषक का आंदोलन में भी सेम इसी तरह का आइन लाया गया और उसको भी लड़ाई के माध्यम से बातिल किया गया। लेकिन बातिल तो किया है सरकार, तो इसको स्वीकार किया है, किंतु अभी तक उसको है ना ये नहीं किया है, उसको घोषणा नहीं किया है। वो लड़ाई भी इसमें शामिल है और जो श्रमिकों का अधिकार का लड़ाई, ताकि श्रमिकों को उसके अधिकार से, उसके सम्मान से वंचित नहीं किया जाए, इस श्रम कोड आइन जो लागू किया गया है इसको बातिल हो, इसके प्रतिवाद में हम लोग 20 तारीख को साधारण शिल्प धर्मघट आह्वान किए हैं और हम लोग अपील करेंगे लोगों से जो कि बढ़ चढ़कर इसमें हिस्सा लें और इसको सफल बनाएं। AITC पवन कुमार यादव। কর্মচারীরা বা পেনশনাররা আমরাও খুব শঙ্কিত যে গত কয়েকটা দশক ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে বা আমাদের দেশের ক্ষেত্রেও যে ধান্দার ধনতন্ত্র শুরু হয়েছে, সেখানে সরকারি কর্মচারী সে কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, সেখানে পেনশনাররাও সাংঘাতিকভাবে সেখানটা আক্রান্ত। কর্মচারীদের অনেক যেটা পোস্টগুলোতে সেখানটা পোস্ট খালি, অথচ সেখানে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ, কি রাজ্যে তেমনি কেন্দ্রে, এবং সেখানটায় অত্যন্ত স্বল্প মূল্যে সেখানে কর্মচারীদেরকে কন্ট্রাক্ট বেসিসে নিয়মিত করা হচ্ছে। এবং আজকে পেনশন সাংঘাতিকভাবে আক্রান্ত, মহার্ঘ ভাতা সাংঘাতিকভাবে আক্রান্ত। এই সমস্ত এবং যখন আরও বেশি বেশি করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত এই শাসক শ্রেণীর কর্পোরেট সেক্টরে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে, সেই জায়গাটা যে বিভাজনের রাজনীতি স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে যেটা বিভাজনের রাজনীতি করা হচ্ছে, তাদের আমরাও আক্রান্ত হচ্ছি। সেই বিভাজনের রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সেটা লড়াই করতে হবে। তাই আগামী 20 তারিখের এই ধর্মঘটে আমরা সবাই সেখানটায় অংশগ্রহণ করব এবং তার পাশাপাশি দেশ রক্ষার জন্য যে সংগ্রাম আন্দোলনগুলো হবে তার বিরুদ্ধেও সেখানটায় আমরা লড়াই আন্দোলনগুলো সংগঠিত করব। সেখানটা আমরা পেনশনাররাও সেখানে যুক্ত থাকব। আমি রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা এবং বর্তমানে পেনশনার আন্দোলনের নেতা। ঐতিহাসিক মে দিবস, এই মে দিবসের যে অধিকারগুলো অর্জিত হয়েছিল আমাদের, সে অধিকারগুলো খর্ব করছে এবং তারা কর্পোরেট সংস্থা, পুঁজিবাদী দেশগুলো সেগুলো পেয়ে নিচ্ছে। আগে সারা বিশ্বের মধ্যে তথা ভারতবর্ষ, পশ্চিমবাংলায় যেখানে আপনি যাবেন, শুধু ধর্মের নামে বিভাজন এবং যারা জাতীয়তাবাদের নামে বিভাজন, বাঙালি, আসামি, বিহারি এবং সারা বিশ্বের এগুলা বিভাজন নীতি নিয়ে যে ধ্বংসযজ্ঞ চলছে, সেই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আজকে আমরা ঐতিহাসিক মে দিবসে শপথ নিলাম এবং আগামী 20 মে যে আমরা ধর্মঘট ডেকেছি, যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে ভারতবর্ষের মধ্যে যে ধর্মীয় বিভাজন এবং জাতীয়তাবাদ, বাঙালি, আসামি, ত্রিপুরী, এই যে বিভাজন করে দেশকে শাসন করতে চাইছে, শ্রমিককে শোষণ করতে চাইছে, এগুলোর বিরুদ্ধে আমরা 20 মে ধর্মঘট ডেকেছি এবং সেটাকে সাফল্য কামনা করে এবং সফল করব এবং প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছাবো, যাতে 20 মে ধর্মঘট সফল করে এবং আমাদের অর্জিত অধিকারগুলা যাতে খর্ব না হয় এবং যাতে জাতীয়তাবাদ, সমাজবাদে ধ্বংস হয় এবং সাম্যবাদ যাতে আসে, সেটা চেষ্টা করছি। এবং তৎসঙ্গে আমরা যে ভারতবর্ষের মধ্যে তথা সারা পশ্চিমবাংলাও যে শিল্প ব্যবস্থা, সেটা পুঁজিবাদীদের হাতে তুলে দিচ্ছে, প্রাইভেটের দিকে চলে যাচ্ছে, সেটা রাষ্ট্রীয়করণ কীভাবে করা যায় সেই জন্য আমরা আলোচনা করব এবং সেটা নিয়ে আমাদের প্রতিবাদ করব। দেশে প্রত্যেকে মোহাম্মদ জাহিরুদ্দিন জিন্দাবাদ।